ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা যে ব্যাটিং করেছে, যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছে, যে অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, বিশেষ করে দুজন ব্যাটসম্যানের নাম নিতেই হবে। এক অবশ্যই জাকির আলী অনেক, আর দ্বিতীয় হচ্ছেন শাহাদাত হোসেন দীপু। দীপুর ইনিংসটা জাকির আলী অনেকের ইনিংসের কাছে অথবা ঢাকা পড়ে গিয়েছে, কিন্তু দীপুর ইনিংসটা ভুলে গেলে চলবে না, কেননা মোমেন্টামটা শিফট করে এনেছেন দীপু। দীপু ইন্টেন্টটা বুঝিয়ে দিয়েছেন বাকি প্লেয়ারদের যে কিভাবে খেলতে হবে, কিভাবে খেললে তোমরা সাকসেস হবা। সেই অ্যাপ্রোচটা দীপু দেখিয়ে দিয়েছিলেন, যার কারণে সেটাকে ফলো করেছিলেন পরে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ এবং জাকির আলী অনেক। তো এই যে পরিবর্তনটা, এই যে অ্যাটাকিং ক্রিকেট খেলা টেস্টে, এটা কি সালাউদ্দিন স্যারের জন্য হয়েছে নাকি ফিল সিমন্সের জন্য হয়েছে? এই প্রশ্নটাই এখন ক্রিকেট পাড়ায় চলছে। তো ম্যাক্সিমাম মানুষই বলছেন অবশ্যই সালাউদ্দিন স্যারের জন্যই হয়েছে এই পরিবর্তনটা, কেননা এই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন স্যার, আর দলের সাথে যুক্ত হয়েছেন সালাউদ্দিন স্যার। আর এরপরই এরকম পরিবর্তন, তো স্বাভাবিকভাবেই সবাই বলছেন যে সালাউদ্দিন স্যারের জন্যই এই পরিবর্তনটা হয়েছে। বাংলাদেশের যে বর্তমানে কোচিং প্যানেলটা আছে, এই কোচিং প্যানেলটা বর্তমান ক্রিকেটের সাথে একদম মানিয়েছে। বর্তমানে ক্রিকেটটা অনেক অ্যাটাকিং ভাবে খেলা হয়, কিন্তু এতদিন বাংলাদেশের কোচিং প্যানেলটাই ছিল ডিফেন্সিভ, তাদের চিন্তাধারা ছিল ডিফেন্সিভ, যার কারণে বাংলাদেশ পিছিয়ে ছিল। কিন্তু এই টেস্টের মাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশ এই কোচিং প্যানেলটা যে আমরাও অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারি। তো এখন দেখা যাক এই কোচিং প্যানেলের আন্ডারে বাংলাদেশ ক্রিকেটটা বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলাতে পারে কিনা।